सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। একবার এক গীতিকারের ইচ্ছে হলো তার গান একজন নামকরা গায়ককে দিয়ে গাওয়াবেন, কিন্তু দেখা করবেন কিভাবে? কারণ গায়ক থাকেন বম্বে আর গীতিকার থাকেন কলকাতায়। কি করা যায়? কপাল টুকে 4খানা গান একটা চিঠিতে লিখে গীতিকার পাঠিয়ে দিলেন গায়কের কাছে। ওই 4টে গান থেকে পরবর্তীকালে 2টো গান রেকর্ড করলেন ওই গায়ক। এদিকে ততদিনে দুজনের টেলিফোনে কথা হয়েছে, অথচ কেউ কাউকে দেখেননি। রেকর্ড বেরোনোর পর গীতিকার হাজির হলেন গায়কের ভিলে পার্লের ফ্ল্যাটে। তখন গায়ক ফ্ল্যাটে কিছু কাছের মানুষের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ধুতি পরা গীতিকারকে দেখে গায়ক বুঝতে পারলেন বাঙালি, কিন্তু ভাবলেন নিশ্চয়ই কেউ না কেউ আবার বিরক্ত করতে এসেছে। তাই বেশ রাগত সুরেই বললেন, কে আপনি, কি চাই? গীতিকার নিজের পরিচয় দিতেই সেই বিখ্যাত গায়ক তাকে জড়িয়ে ধরলেন, নিয়ে গেলেন ভেতরে। আর সেই থেকেই শুরু হল একটা নতুন যুগের, এক কিংবদন্তি জুটির, গায়ক মান্না দে আর সেদিনের সেই গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আজকের উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায় জুটির কিছু অবিস্মরণীয় গান শোনাব, আর সেই সঙ্গে থাকবে কিছু গানের গল্প। এই মিউজিক্যাল জার্নিতে আমি দেব, আপনাদের সঙ্গী। শুরুতেই হার মানাহার ছবি থেকে একটি গান। গানটির সুরকার সুধীন দাশগুপ্ত। গানটির ভাষাই বলে দিচ্ছে দুনিয়া মাতাতে সত্যি হাজির হয়েছেন এই অবিস্মরণীয় জুটি। এসেছি আমি, এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি, এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। চেয়ে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। চেয়ে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধু দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি এ আসরে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি এ আসরে। মন ভরে আলো করে, বাঁধ ভাঙা প্রাণেরই জোয়ারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধু দ্বারে। কি আনন্দ। গান ও গল্প নিয়েই আজকের উইকেন্ড ক্লাসিক রেডিও শো। গান গল্প হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্না দে জুটির।
একদিন মুম্বাই থেকে মান্না দে কলকাতায় ফিরেছেন। এয়ারপোর্টে রিসিভ করেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। কি একটা কাজে মান্না দে শ্যামবাজারের দিকে যাচ্ছেন। গাড়িতে বসে মান্না দে গুনগুন করে তার কাকা কৃষ্ণচন্দ্র দের একটা গান গাইছিলেন। গানটা ছিল শাম ঘুংঘট কি পট খোলো। গানটা গাইছেন, হঠাৎই পুলকবাবু বলে উঠলেন, দাদা আবার প্রথম থেকে গানটা করুন। মান্না দে বুঝলেন নিশ্চয়ই কোনো গানের কথা পুলকবাবুর মাথায় এসে গেছে। আবারও গাড়ির মধ্যেই গানটা গাইলেন। পুলকবাবু হঠাৎই গাড়িটা ঘুরিয়ে একটা গানের স্কুলে ঢুকে পড়লেন। প্রায় টানতে টানতেই মান্না দেকে নিয়ে গেলেন ভেতরে। স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষিকারা তো একেবারে হতবাক। মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায় তাদের স্কুলে। পুলকবাবু ওসব পাত্তা না দিয়েই একজন শিক্ষিকার হারমোনিয়ামটা টেনে নিয়ে মান্নাবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, দাদা গানটা আবার করুন। মান্নাদেও গানটা গাইলেন হারমোনিয়াম বাজিয়ে। এদিকে পুলকবাবুও একজনের গানের খাতা টেনে নিয়ে তাতে লিখে ফেললেন আস্ত একটা গান। আর এভাবেই শাম ঘুংঘটকে পট খোলো গান থেকে তৈরি হল আরেকটি জনপ্রিয় গান, ললিতা গো ওকে আজ চলে যেতে বল না। শুনব পরপর দুটো গান, অবশ্যই এই জুটির সৃষ্টি। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর ফেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें।
আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি দিনান্তের পারে প্রথম রাতের আধারে, দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে, আজও সেই চোখের তারায় প্রথম তারা জ্বলে মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিল কি আর ধুধু মনের প্রান্তরে, তার ছায়া তো রাখিনি ধরে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতিপলে মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি একবার পুজো এগিয়ে আসছে, অথচ পুজোর গান তৈরি হয়নি। এমন সময় মান্না দে সিন্ধ্রি নামক এক খনি এলাকায় গেছেন অনুষ্ঠান করতে, সঙ্গে পুলকবাবুও আছেন। ওখানে গিয়ে পুলকবাবু তার ভাইরা ভাই গৌরী সাধন মুখার্জির সঙ্গে দেখা করতে গেলেন। মান্না দেও সঙ্গে আছেন। একটা বাড়ির কাছাকাছি এসে পুলকবাবু ঠিক বাড়িটা চিনতে পারছেন না। গাড়ি থেকে নেমে একটা বাড়ির সামনে এসে বললেন, 1 মিনিট বসুন মান্নাদা, মনে হচ্ছে এই বাড়িটা, আমি আসছি। খানিক পরে পুলকবাবু ফিরে এলেন। দেখে মনে হলো বেশ মুডে আছেন। মান্নাদেকে দেখে বললেন, দাদা আপনার পুজোর গান তৈরি, আর চিন্তা নেই। মান্নাদে অবাক, সে কি মশাই, আমি তো এখান থেকেই দেখতে পেলাম আপনি ওই বাড়িতে গেলেন, কলিং বেল টিপলেন, কে যেন এক দরজা খুলে আপনাকে কী সব বলল, আর আপনিও দেখলাম হন্তদন্ত হয়ে ফিরে এলেন, এর মধ্যে গান কি করে হলো? পুলকবাবু হেসে বললেন গল্পটা। আসলে ভাইরা ভাইয়ের বাড়ি ভেবে ভুল বাড়ির কলিং বেল বাজিয়েছেন পুলকবাবু। বেলের শব্দ শুনে এক অসাধারণ সুন্দরী মহিলা দরজা খুলে পুলকবাবুর ভুল শুধরে দিলেন যে এটা সে বাড়ি নয়। কিন্তু ততক্ষণে পুলকবাবুর মন অন্য জগতে চলে গেছে। জন্ম নিল এক চিরকালীন বাংলা গান। এমনি করে ফিরে তাকালো, দেখে তো মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো। উইকেন্ড ক্লাসিকে আজ গান এবং গল্প শুধুমাত্র মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় জুটির। এতক্ষণ যে গানটার কথা বললাম সেটা তো শুনবই, সেই সঙ্গে শুনব আরও একটি জনপ্রিয় গান। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো,
অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে। ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। সবে যখন প্রাণে আমার মন জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে। ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন বিনা কাজে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. এত রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান। এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, জানো নাকি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করেই অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাঁটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে
ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে। বিরহের জ্বালার পরেই মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার ছল ভরা গান গো, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্নাদের গাওয়া সেই গান নিয়েই আজকের উইকেন্ড ক্লাসিক রেডিও শো। যে সমস্ত গানগুলো শুনিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সবকটা গানই আমাদের খুব কাছের। আর যে গানগুলো শোনাবো বলে ভাবছি সেগুলো বহুবার শোনা, চিরচেনা গান। আর প্রত্যেকটা গানের পেছনেই আছে গল্প। একদিন পুলক বন্দ্যোপাধ্যায় প্লেনে করে কলকাতায় ফিরছেন রাতে। সেদিনটা ছিল পূর্ণিমা। প্লেনের জালনা দিয়ে সেই পূর্ণ চাঁদের মোহময়ী রূপে বিভোর হয়ে আছেন। এমন সময় ঘোর কাটল এয়ার হোস্টেসের ডাকে। এয়ার হোস্টেস খাবারের প্যাকেট দিতে এসেছেন। পুলকবাবুর চোখ তখন এয়ার হোস্টেসের মুখের দিকে। এত সুন্দরী! তাঁর মনে হল বাইরের সেই পূর্ণিমার চাঁদ আর এয়ার হোস্টেসের চাঁদের মতো মুখের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। দুজনেই তাদের রূপের বিচ্ছুরণ ঘটিয়ে চলেছেন। খাবারের প্যাকেটের সঙ্গে দেওয়া ন্যাপকিন পেপারটা টেনে নিয়ে তাতে লিখে ফেললেন কয়েকটা লাইন। আর সেই লাইন থেকেই হয়ে গেল একটা আস্ত গান। আর সেই গানটা গাইবার পর মনে হলো এই গানটা যেন মান্নাদের জন্যই সৃষ্টি। এবারে শুনবো সেই গান এবং তারপর আরও একটি গান আজকের এই উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উড়নিটাকে একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে। ও চাঁদ,
সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। শেষের যে গানটা শুনলাম সেটা নিয়েও কিন্তু একটা ঘটনা আছে। একদিন সন্ধেবেলায় মান্না দে রেওয়াজ করছেন ইমন রাগে, এমন সময় হাজির পুলক বন্দ্যোপাধ্যায়। মান্না দে তাকে নিয়ে গিয়ে বসালেন এবং বললেন, গান শুনুন, ইমন রাগ। জানেন তো ইমন কত রকমের হয়? পুলকবাবু বললেন, না জানি না, আর জেনেও কাজ নেই, তার চেয়ে বরং যে গানটা করছেন সেটা করুন, বেশ লাগছে শুনতে। মান্না দে আবারও শুরু করলেন ইমন রাগের রেওয়াজ, আর সেটা শুনতে শুনতেই মানানসই কথা বসিয়ে লিখে ফেললেন গানটা, সুন্দরী গো দোহাই তোমার মান করো না। সারেগামা উইকেন্ড ক্লাসিকে শুনছেন মান্নাদের গাওয়া গান, যা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। এবারে যে গানটা শোনাবো সেই গানটা খুব অদ্ভুতভাবে তৈরি হয়েছিল। মান্না দে মাঝে মধ্যেই শের শায়েরি বলতেন। একদিন এরকমই এক ঘরোয়া আড্ডায় একটা বিখ্যাত শের শোনালেন পুলকবাবুকে, মজাল है कि कहे मुझे दीवाना, अगर तुमने कहा है तो कोई बात नहीं। মানে কার ঘাড়ে কটা মাথা যে আমায় প্রেমে পাগল বলবে, কিন্তু তুমি যদি বলো তাহলে কোনো কথা নেই। পুলকবাবু শুনে আরও একবার শুনতে চাইলেন ওই শেরটা, এবং তারপরই লিখে ফেললেন এভারগ্রিন সেই রোম্যান্টিক গানটা। যখন কেউ আমাকে পাগল বলে,
যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে। ভাবছো যা তা নই তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে দি বুঝিয়ে। হেসে উঠে দি বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি। ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। যখন বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ আহা বলে, আমি বলি তাকে মিথ্যে কেন বলি। আমি বলি তাকে, বলি তাকে মিথ্যে কেন, বলি তাকে মিথ্যে কেন। হচ্ছ আমার অন্তর্যামী। যখন একটু তুমি আহা বলো, ভালো করে পুড়ি আমি। ধন্য আমি, ধন্য হে পুড়ি তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পুড়ি তোমার জন্য যে। যখন সব কিছু যায় রসাতলে, যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ফকির বলে, আমি চেঁচিয়ে বলি কেউ জানে না আমার কোথায় আছে কি বেনামি।
শুধু তুমি যখন ফকির বলো, রসের অতলে যে তলাই আমি ধন্য, আমি ধন্য হে ফকির তোমার জন্য যে ধন্য, আমি ধন্য হে ফকির তোমার জন্য যে ধন্য, আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। হাতে থাকবে মানান কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। হাতে থাকবে মানান কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। কাপের ভুল থাক তোমার গানের, কাপের ভুল থাক তোমার গানের, আর কারো গান আমি গাই না। কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদ মুখ, সূর্যের ধার করা রূপের আলোয়। এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। হাজার কণ্ঠ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা। পৃথিবী ডাকুক তবু যাই না, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। সন্দেহে ভরা হোক তোমার দু চোখ, আর কারো চোখে আমি চাই না, চাই না, চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না, চাই না, চাই না। একবার মেহেদী হাসানের এক গজল শুনে অভিভূত হয়ে গেলেন মান্না দে। মেহেদী হাসানের গান গাওয়া স্টাইল, তার অতুলনীয় সুর দেওয়ার ভঙ্গিমা দেখে মান্না দে আপ্লুত হয়ে গেছেন। গানটি ছিল ভাটিয়ার রাগে। দিন রাত মান্না দে গুনগুন করে গানটা গাইছেন, যাকে বলে প্রায় পাগল পাগল অবস্থা। আর সেখানেও হাজির হলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সব শুনে লিখে ফেললেন একটা গান। অপূর্ব ভাটিয়ার রাগেই সুর করলেন মান্না দে। বাংলা গানের জগতে আবারও একটা মাইলস্টোন তৈরি হল। রেকর্ডটির উল্টো পিঠে ছিল অভিমানে চলে যেও না। গানটিতে প্রথমে দুটো অন্তরা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। মান্না দে পুলকবাবুকে বললেন, গানটাতে আমি রাগাশ্রয়ী বিস্তার করতে চাই, কিন্তু দুটো অন্তরা থাকলে তো সেটা সময়ে শেষ করা যাবে না। তখন পুলক বন্দ্যোপাধ্যায় একটা অন্তরা বাদ দিয়ে দিলেন। এবারে শুনব সেই গান দুটো। প্রথমে মেহেদী হাসানের গজল থেকে তৈরি হওয়া সেই গান, এবং তারপরে রেকর্ডটির উল্টো পিঠের গান। একই অপূর্ব
অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। ভালোবেসে ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। একই অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। কখনো সমাধি পরে, কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে, কখনো বাসর ঘরে, কখনো সমাধি পরে, কখনো বাসর ঘরে। একই ফুল ঝরি আমি দুটি কামনায়, একই ফুল ঝরি আমি দুটি কামনায়, দুটি কামনায়। একই ফুল ঝরি আমি দুটি কামনায়। আমাকে প্রদীপ করে একই আলো দিলে ভরে, না পেলে বুকের জ্বালা সে যে নিভে যায়। অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়, কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না। এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না। অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা, এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা। তিয়াশা এখনো হৃদয়ে কাঁদে তিয়াশা। এর চেয়ে ভালো ছিল না আশা, এ তিথি এখনো আবেশে জড়ানো, এ তিথি এখনো আবেশে জড়ানো, এ তিথি এখনো আবেশে জড়ানো। ভেঙে দিতে তাকে চেয়েও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না। না চলে যেও না অভিমানে, না চলে যেও না অভিমানে, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না।
ma ga 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 ma ga 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 ma ga ma re da ni sa ga ma da ga da ni da 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 ni da 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 ni ni ga ma ma ga ma ma ga ma ma ga ma re da ni sa ga ma da ni ga ma de da ni da ma ga ma da ni da ma ga da ga ma da ni da ma ga ma re da ni sa অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না অভিমানে চলে যেও না। একদিন মান্নাদেব পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, আপনারা মশাই গান লেখেন, ভালোই লেখেন, কিন্তু রবীন্দ্রনাথের গানের ভাষা, কবিতার ভাষা একবার পড়ে দেখুন তো। সেই লেখার কয়েকটা লাইন পড়তে না পড়তেই চোখের সামনে দেখতে পাবেন সেই দৃশ্যটা। ভেবে দেখেছেন কোনো দিন কিভাবে উনি শব্দ চয়ন করেছেন, কিভাবে ফুটিয়ে তুলেছেন উনি এক একটা দৃশ্যের নিখুঁত ছবি? পুলকবাবু সেদিন কোনো কথা না বলেই গম্ভীরভাবে চলে গেলেন। দিন কতক পর মান্নাদেকে বললেন যে সারা বছরের 6টা ঋতুর কথা ভেবে 6টা গান লিখেছেন। হ্যাঁ, এটা ঠিক যে গানগুলোর সঙ্গে কোনোভাবেই রবীন্দ্রনাথের তুলনা করা যাবে না, তবে যথেষ্ট ভাবনা চিন্তা করে গানগুলো লিখেছেন পুলকবাবু। গানের ভাষা পছন্দ হয়ে গেল মান্নাদের। এদিকে বম্বে ফিরতে হবে। যাওয়ার আগে ভাই প্রভাসকে দায়িত্ব দিয়ে গেলেন গানগুলোতে সুর করার জন্য। দিন কতক পর শুনলেন গানগুলোর সুর রেডি। প্রচণ্ড এক্সাইটেড হয়ে মান্নাদে ফিরলেন কলকাতায়। প্রথম গানটি গ্রীষ্মের। দীপক রাগ ভেঙে সুর করা হয়েছে গানটির। এত অসাধারণ সুর যে রেকর্ডিংয়ের ডেটটাও ফিক্স হয়ে গেল। কয়েকটা গানও রেকর্ড হয়ে গেল। কিন্তু সমস্যা ওই গ্রীষ্মের গানটাকে নিয়ে। শুরুতে একটা শরদের ঝঙ্কার আছে, অথচ কিছুতেই সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অগত্যা দলবল নিয়ে সোজা চলে গেলেন বম্বে। সেখানে শরদের ঝঙ্কারটি বাজিয়েছিলেন মহিলা শরদিয়া জারিন দারুওয়ালা। গানটি যেন প্রাণ ফিরে পেল। গানের শুরুতে ওই শরদের ঝলক যেন তীব্র গরমের দহন জ্বালা প্রকাশ করল। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানে চাহে যে সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। রে স্রোতস্বিনী এমন শির না তোরে দেখিনি তো আর কোনো দিনই, হায় রে স্রোতস্বিনী, বক্ষে মরণ যাচে আশা, নীরব মৌন যত ভাষা, এক ফোঁটা অশ্রুর
তবু দুহাত বাড়াই, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই 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 প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো। প্রিয় ভাসিনী কথা রাখনি, প্রিয় ভাসিনী কথা রাখনি। আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাসিনী কথা রাখনি, প্রিয় ভাসিনী কথা রাখনি। আগুন এসে অজান্তে আজ হলো কি বৈশাখী। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। উইকেন্ড ক্লাসিকে আজ গান ও অল্প অল্প কিছু গল্প, গানের গল্প। গানগুলোর গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর গায়ক মান্না দে। বাংলা গানের অন্যতম সেরা জুটির মাত্র কয়েকটা গানই আপনাদের শোনাতে পারবো আজকে। বেশ কয়েকটা শুনিয়েছি, আরও কয়েকটা শোনাব। একবার দুই পুরুষ ছবির জন্য গান তৈরি হচ্ছে। মিউজিক ডিরেক্টর অধীর বাগচি, মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় বসেছেন সিটিংয়ে। সুর করতে বসে অধীরবাবু নানা রকমের রাগ বাজিয়ে শোনাচ্ছিলেন, একটার পর একটা। একটা পছন্দ না হলে আবার অন্য একটা রাগ বাজিয়ে শোনাচ্ছিলেন যে সেটা ভালো হবে কিনা, কিন্তু বারবার চেষ্টা করেও ওনার পছন্দ হচ্ছিল না। পুলক বন্দ্যোপাধ্যায় সেখানে বসে ব্যাপারটা লক্ষ্য করছিলেন। হঠাৎই বললেন, আচ্ছা, এই না ভালো লাগা নিয়েই তো একটা ভালো গান হতে পারে। এই বলে কাগজ কলম টেনে নিলেন, আর সেখান থেকেই তৈরি হলো একটি গান। আর এভাবেই একটা গানের সিটিংয়ে বসে
অন্য গান তৈরি হয়ে গেল। কি শোনাবো নাকি গানটা? এবং তারপর আরও একটা গান শুনব যে গানটি আপনি বারবার শুনেছেন। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. আকাশ পানে চেয়ে সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড়, অরুন্ধতী সাথী সপ্তঋষির খেলা সব দেখেছি। শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারে না, বন্ধুরা সব বলে
এমন ধারা হলে চোখ নাকি আর সারে না। যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে, তবে দৃষ্টি নাকি ফেরে না। বলো তাহলে কি আমার চোখ নষ্ট আমি করেছি? হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। বন্ধুরা সব বলে এমন ধারা হলে ভোর নাকি আর কাটে না। আমার প্রাণটা জ্বলে মরে, মন কেমন যেন করে, আমার কিছুই ভালো লাগে না। তাই চিন্তা করে পাই না বুঝে বেঁচেছি কি মরেছি। হায়রে হায়রে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। অসম্ভব কল্পনা শক্তি ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের। কোনো মানুষ বা জিনিসকে দেখলে কল্পনা করে নিতেন তার পিছনে থাকা কোনো ঘটনাকে, আর এইভাবেই তৈরি হতো গান। একবার মান্নাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, কথা প্রসঙ্গে পরিচিত কারো বিবাহ বিচ্ছেদের কথা এসেছে। হঠাৎই পুলক বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন, আচ্ছা মান্নাদা, বহুদিন একসাথে থাকার পর যখন কোনো স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে যায় বা বিচ্ছেদ হয়, তারপর কোনো দিন যদি তাদের আবার হঠাৎ কোথাও দেখা হয়ে যায়, তখন তারা কি করবে, কি কথা বলবে? প্রশ্ন করে খানিকক্ষণ থেমে উত্তরের অপেক্ষায় না থেকে নিজেই উত্তর দিলেন, আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো, ভালো আছো তো? যেই মাত্র ভাবা আর সেই মাত্র লিখে ফেলা, এবং তারপর সুর করলেন মান্না দে। জন্ম নিল নতুন একটা গান। শুনবে এবার সেই গান, এবং সেই সঙ্গে আরও একটি গান, যে গান শুনলে মনে হয় কেন মান্না দেকে বিরহ গানের রাজা বলা হয়। এই শেষের গানটি নিয়েও একটা গল্প আছে। গল্পটা বলছি গানটা শোনার পর। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো? বলো ভালো আছো তো? কদিন আগে এমন হলে কটা দিন আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমার নাম। শুধু আমি নয়, ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত, বলো ভালো আছো তো? বলো ভালো আছো তো? জানি তোমায় আপন ভাবার কোনো অধিকার নেই যে গোয়ার, এও জানি দেখা হয় কত বড় ভাগ্য আমার। শুধু বলো আজ আমায় ভুলে সুখী তুমি
হয়েছ কত, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, ভালো আছো তো, ভালো আছো তো, বলো ভালো আছো তো। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel. প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তো মন আজ মখমলের ওই পর্দাগুলো, পোড়ায় শুধু স্মৃতির ধুলো। ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে, দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। আমার নাচ ঘরে যেই পাগল হতো, নূপুর তোমার পায়ে, আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়ে, তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে। আবার বিষ পেলাম তোমার দেয়া ওই পেয়ালাতে, দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাত গুমরে কাঁদে। শেষের যে গানটা শুনলাম সেটা পুলকবাবুকে দিয়ে লেখানোর কৃতিত্ব সুরকার নচিকেতা ঘোষের। নচিকেতা ঘোষ কোনো ভালো লাইন মাথায় এলে সেটা লিখে রাখতেন আর পরে সেটা গীতিকারদের দিয়ে বলতেন গানটাকে ডেভেলপ করার জন্য। এরকম একটি লাইন ছিল, মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। লাইনটা পুলকবাবুকে দিয়ে বললেন গানটা লিখতে। পুলকবাবু বললেন, এ লাইন দিয়ে গান লেখা যায় নাকি? নচিবাবু বললেন, চেষ্টা করুন না।
পুলকবাবু অবশেষে লিখলেন সেই গান, তবে লাইনটাকে মুখরায় ব্যবহার না করে গানের মাঝে ঢুকিয়ে দিলেন। আর এভাবেই সৃষ্টি হল আমার ভালোবাসার রাজপ্রাসাদে। এবারে যে গানটা শোনাবো তার সৃষ্টির উৎস একটা পার্টি। পুলকবাবু গেছেন একটা পার্টিতে খাওয়া দাওয়া গান বাজনা চলছে। হঠাৎই পুলকবাবু দেখলেন মেঝেতে একটা কানের ঝুমকো দুল পড়ে আছে। পুলকবাবু দুলটি তুলে গৃহকর্তাকে তা দিয়ে বললেন, আপনি জানিয়ে দিন সব্বাইকে যে এরকম একটা দুল পাওয়া গেছে। ঘোষণা করার পর এক সুন্দরী রমণী দুল ফেরত নিতে এলেন পুলকবাবুর কাছে। পুলকবাবু রসিকতা করে বললেন, যদি ফেরত না দিই? তখন ওই সুন্দরী হাসতে হাসতে বললেন, বেশ তো, রেখে দিন। আসল দুল ফেরত দিলেও মনের মধ্যে রেখে দিলেন ঘটনাটা, আর তা থেকেই জন্ম নিল এই গানটি। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তর আংটি করি, এই মুক্তর আংটি করি, করবে তুমি কি? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সকলেই দেখবে আমার অনামিকার অপরূপ একটি মতির হাজার বাহার। সকলেই দেখবে আমার অনামিকার অপরূপ একটি মতির হাজার বাহার। যদি কেউ যদি কেউ যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন বলবো আমি কি, তখন বলবো আমি কি? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জহুরি নাই বা হলো অনেকেই চেনে জহর, তারা তো করবে আমার আসলেই মতির কদর। কতদিন বোবা সেজে মুখটি বুঝে থাকতে পারবো আমি জানি না যে। কতদিন বোবা সেজে মুখটি বুঝে থাকতে পারবো আমি জানি না যে। একদিন 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 হাসতে হবে সবার কাছে আমার আসল কথাটি, আমার আসল কথাটি। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। অনেকটা সময় পার হয়ে গেছে, অনেক গান শোনানো হলো না, কিন্তু কি করব, কোথাও না কোথাও তো শেষ করতেই হবে। যে গানটা দিয়ে আজকের উইকেন্ড ক্লাসিক থেকে বিদায় নেব, সে গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়। গানটি তৈরির পর রতুবাবু ঠিক করলেন গানটা মান্না দেকে দিয়ে গাওয়াবেন, কিন্তু তখন তার অনেক শুভানুধ্যায়ীরা বারণ করলেন। তাঁদের ধারণা মান্না দে গানটিকে কীর্তনের ধাঁচে ফেলে দেবেন। রতু মুখোপাধ্যায় সবার কথা শুনলেন বটে, কিন্তু গাওয়ালেন মান্না দেকে দিয়েই। আর রেজাল্ট হাতে নাতে পেলেন। মান্নাদের গাওয়া অন্যতম সেরা গান হিসেবে চিহ্নিত হল এই গান। আজকের মতো উইকেন্ড ক্লাসিক থেকে টাটা বাই বাই। আর এই গানের কথা ধার করেই বলছি, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছ। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।